নমস্কার। আবারও আপনাদের মাঝখানে ছোট্ট একটা জিনিস নিয়ে, যে একজন ব্যক্তি, নাম তার সেলিম আনসারি, 33 বছর বয়স, বাড়ি বাংলাদেশের কক্সবাজার এরিয়াতে। মাকে নিয়ে 4 বছর আগে ইন্ডিয়াতে এসেছেন। ইন্ডিয়াতে এসে মুর্শিদাবাদ জেলায় উঠেছেন। কিছুদিনের মধ্যে ওনার সব ডকুমেন্টস উনি তৈরি করে নিয়েছেন। তৈরি করে নিয়ে কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে দিয়েছেন। সরকারের তরফ থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওনাকে ইমাম ভাতা দেওয়া হয়, কেননা উনি হচ্ছেন মাদ্রাসার শিক্ষক। সরকারি চাকরি পেয়ে গেছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে ইমাম ভাতা পাচ্ছেন। পরিবার সুন্দরভাবে চলছে। প্রবলেমটা হয়ে গেল উনি ওনার দাদার সাথে, মানে কক্সবাজারে যার ওনার যেই বাড়ি, ওই দিকে দাদার সাথে দেখা করার জন্য উনি বাংলাদেশ বর্ডার পার করতে চাইছিলেন। মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাবেন কোনো দালাল মারফত। সন্দেহজনকভাবে ওনাকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা কুচবিহারের কুচুলি বাড়ি এরিয়াতে ওনাকে ধরে নেন। ধরে নিয়ে ওনাকে জিজ্ঞেস করাতে উনি ওনার সব ডকুমেন্টসগুলো দেখান। ওকে ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড সব হয়ে গেছে ওনার ইন্ডিয়াতে। উনি জানান উনি মাদ্রাসার শিক্ষকতা করেন মুর্শিদাবাদ এরিয়াতে। এবার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে উনি বাংলাদেশ থেকে এসে 4 বছরের মধ্যে চাকরি পেয়ে গেছেন, সব অল ডকুমেন্টস ওনার হয়ে গেছে, ইমাম ভাতা পাচ্ছেন। একবার ভাবুন, যারা শিক্ষকতা করে চাকরি হারিয়েছে ওনাদের ব্যাপারটা ভাবুন, আর যারা ধর্ণা মঞ্চে বসে আছে চাকরি পাচ্ছেন না বলে, ওদের কথাটা ভাবুন। দেশের নাগরিক হয়ে, যোগ্য হয়ে ওনারা টেট পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পাচ্ছেন না। আর উনি বাংলাদেশ থেকে এসে, মানে কক্সবাজার থেকে এসে ইন্ডিয়াতে মুর্শিদাবাদে উঠেছেন, এখানে সরকারি মাদ্রাসাতে সরকারিভাবে ইমাম ভাতা পেয়ে উনি ওনার সংসার চালাচ্ছেন। আমরা কোন জামানায় বাস করি একবার ভেবে দেখুন। মানে এরকম কতজন যে সেলিম আনসারি আছে, ভেবে মানে কুল করতে পারবেন না। আজকে ওনাকে বিএসএফ সন্দেহজনকভাবে ধরেছে বলে আমরা জানতে পারলাম, না হলে তো এটাও জানতে পারতাম না যে সেলিম আনসারি বলে কক্সবাজার থেকে 33 বছর একজন যুবক এসে মুর্শিদাবাদের কোনো একটা মাদ্রাসাতে স্কুল শিক্ষকতা করছেন, তাও আবার সরকারিভাবে ইমাম ভাতা পেয়ে।